এআই দিয়ে বিড়ালের গল্প যদি আমরা করতে চাই বা বিড়ালের ভিডিও চ্যানেল যদি আমরা তৈরি করতে চাই এবং ক্যাট নিশটা যদি আপনার ভালো লাগে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওটাতে আমরা এ টু জেড দেখব। প্রথমে কিভাবে ক্যারেক্টার ডিফাইন করতে হয়, স্টোরি জেনারেট করতে হয় এবং বিড়াল রিলেটেড, ক্যাট রিলেটেড বিভিন্ন ফানি ভিডিও জেনারেট করে সেটা আমরা ইউটিউবে পাবলিশ করতে পারি। এবং পাশাপাশি আমি আপনাদেরকে একটা চ্যানেল দেখাবো, যে চ্যানেলটা রিসেন্টলি গত 1 মাস আগে ক্রিয়েটেড হয়েছে, বাট তাদের ভিউ কেমন, তাদের কন্টেন্টগুলো কেমন, টাইপ কেমন, এবং আপনি ঠিক সেম প্যাটার্ন ফলো করে কিভাবে আসলে আপনি আপনার চ্যানেলটা বানাবেন এবং কন্টেন্টগুলো বানাবেন সেটা নিয়ে আজকে কথা বলবো। তবে ভিডিওটা শুরু করার আগে যারা আমার এই চ্যানেলটাতে অথবা এই পেজটাতে নতুন আছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বিকজ আই শেয়ার অল দ্য ইন্টারেস্টিং এআই টিপস অফ দিস ওয়ার্ল্ড here in this page and channel. Okay, let's get started. Okay, এই চ্যানেলটা একটু যদি আমরা দেখি, মামা ক্যাট ডেইলি, এবং তাদের ভিডিওগুলো যদি একটু দেখি, দেখেন খুবই সিম্পল ভিডিও, রাইট, কিন্তু বেশ ফানি এবং ইন্টারেস্টিং। এবং আমরা যদি তাদের এই চ্যানেলটার যদি ওল্ডেস্ট ভিডিওটা দেখি, ওল্ডেস্ট ভিডিও হচ্ছে 1 মান্থ অ্যাগো। প্রথম ভিডিওটাতে দেখেন কোনো ভিউ নাই, কিন্তু আস্তে আস্তে কিন্তু তার ভিউ হচ্ছে 9.6K ভিউজ, 2.6K ভিউজ, এবং সবগুলা কিন্তু লং ফর্ম ভিডিও, মানে শর্ট ভিডিও না। ওকে, 9.3K ভিউজ, 3.7K ভিউজ। এবং রিসেন্টলি যদি তার ভিডিওগুলো আমরা দেখি, রিসেন্ট যে ভিডিওগুলো দেখেন, 21 hours ago 51K ভিউজ, 1 day ago 61K ভিউজ, ওকে, 5 days ago 184K ভিউজ। তার মানে হচ্ছে আস্তে আস্তে তার চ্যানেলে ভিউ বাড়ছে এবং সে অলমোস্ট এভরি সিঙ্গেল ডে অথবা একদিন পর দেখেন 3 days ago, 4 days ago, 5 days ago, 2 days ago, 1 day ago, 21 hours ago, মানে এভরি ডে দ্য চ্যানেল ওনার ইজ মেকিং ভিডিওস। সো আপনি যদি এরকম একটা কনসিস্টেন্সি বজায় রাখতে পারেন, তার মাত্র 45টা ভিডিও এবং তার অলরেডি সাবস্ক্রাইবার হয়ে গেছে 20.3K, মোটামুটি বেশ ভালো একটা ভিউ পাচ্ছে। সো আমরা কিন্তু এই ধরনের চ্যানেল ইজিলি ক্রিয়েট করতে পারি। এই নিশটা খুবই হট, যদিও অনেক স্যাচুরেটেড, প্রচুর মানুষ আসলে এটা নিয়ে চ্যানেল বানাচ্ছে, বাট স্টিল অডিয়েন্সও কিন্তু আছে সারা ওয়ার্ল্ডে। তো এই ধরনের ভিডিও আমরা কিভাবে বানাবো, কয়েকটা টুল ইউজ করতে পারি। একটা হচ্ছে পিক্সভার্স, আর এটা হচ্ছে ফ্লো অথবা গুগল জেমিনির যে VAO3 সেটা আমরা ইউজ করতে পারি। এবং পাশাপাশি আমরা মিউজিকের জন্য upbeat.io, মোটামুটি এই 3-4টা টুল যদি আমরা ইউজ করি, দেন উই ক্যান ক্রিয়েট সাচ ভিডিওস ফাস্টার এবং খুবই সহজ ভিডিওগুলো। আপনার যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে প্রম্পটিংয়ে একটু ভালো হতে হবে। আপনার বুঝতে হবে যে আসলে কোন প্রম্পটটা দিলে কোন জিনিসটা জেনারেট হবে। স্টোরিতে বৈচিত্র্যতা আনতে হবে, জিনিসটা যাতে দেখতে সুন্দর হয় এবং অনেক বেশি রিফ্রেশিং লাগে, এই জিনিসটা আপনাকে মেক শিওর করতে হবে। ওকে, আমরা এখান থেকে কিছু আইডিয়া নিয়ে আমরা সেই আইডিয়াটা নিব না, ইন্সপিরেশন নিব, দেন এখান থেকে চ্যাটজিপিটি অথবা গ্রককে বলবো যে নতুন নতুন আইডিয়া দিতে, দেন আমরা সেগুলোকে কোলাব করে আমরা ভিডিও বানাবো। সো দ্যাটস আওয়ার প্ল্যান। তো প্রথম যে জিনিসটা আপনার করতে হবে, ধরেন এই চ্যানেল থেকে আপনি কিছু আইডিয়া নেবেন অথবা নিজের আইডিয়া জেনারেট করবেন। খুবই সিম্পল, আমরা চ্যাটজিপিটিতে আসবো। চ্যাটজিপিটিতে এসে আমরা প্রশ্ন করবো এরকম যে, আমি ইংরেজিতে প্রম্পট দিচ্ছি কিন্তু আপনারা বাংলায়ও প্রম্পট দিতে পারেন, সেম জিনিস। act like a YouTuber with 2 billion subscribers and views every month, 1 billion subscribers and 20 billion views every month, YouTuber and content creator every month, and give me some ideas about a cat niche I am going to open on YouTube. And ওকে, আমি তাকে বললাম যে ইউটিউবের জন্য আমরা ক্যাট নিশ নিয়ে একটা চ্যানেল বানাবো, তুমি আমাকে কিছু আইডিয়া দাও। কী ধরনের আইডিয়া? দ্য আইডিয়াস should be that funny journey to a restaurant or shop, or আপনি জাস্ট এখান থেকে আইডিয়া দিবেন যে সে কোথায় যাচ্ছে, পার্ক, তারপরে হচ্ছে কলিং পুলিশ and competitions and everything. আপনি তাকে এই ধরনের আইডিয়া দিবেন, cat funny journey to a restaurant or shop or park। 2 নম্বর আইডিয়া হচ্ছে cat calling polices and similar stuff। 3 নম্বর হচ্ছে cats is joining in different competition। ওকে, এখান থেকে আর কি আইডিয়া আপনি পাবেন? A stranger sneaks into while mama cat is away, no one wants to attend ginger birthday party journey। 4 number হচ্ছে cats joining in some weird birthday party। 5 number হচ্ছে like to the art museum, rescues abandoned puppy, cats visiting art museum। 6 number idea হচ্ছে mommy cats rescued some abandoned puppies from the lake side। ওকে, এখানে আমি কিছু আইডিয়া দিলাম এবং আমরা চ্যাটজিপিটিকে বলবো যে এই আইডিয়ার উপর বেস করে
তুমি যেগুলা মোটামুটি ভাইরাল হওয়ার পসিবিলিটি আছে, যেগুলা মানুষ দেখবে, সেগুলো নিয়ে তুমি ওই নিশটা তুমি অ্যানালাইসিস করো এবং আমাকে এরকম আরও 10টা বা 20টা আইডিয়া দাও, স্টোরি লাইন আইডিয়া উইথ টাইটেলস। ওকে, পরবর্তীতে আমরা সেগুলোর উপর বেস করে আমরা স্টোরি বানাবো, ক্যারেক্টার বানাবো, ভিডিও বানাবো এবং পাবলিশ করব। সো দ্যাটস আওয়ার প্ল্যান। তো এখানে কিছু আইডিয়া দিলাম, তারপরে বললাম যে নাও গিভ মি 10 ideas based on the inspiration above and research YouTube and TikTok and find all the viral videos that are related to such cat videos. আমরা এটা পরে দেই, প্রথমে দেই হচ্ছে আমরা research YouTube and TikTok and find all the viral videos that are related to such cat videos and paste করে দিলাম and give me 10 ideas based on the inspiration above. কি দিবে আমাদেরকে? With viral, title, click-worthy and exciting and story base and story ideas in a simple sentence. তারপর আমি বলবো যে I will make 4 to 9 minutes of video for each title. So give me the ideas in detail. That's the basic. আমি তাকে বললাম তুমি একটা এক্সপেরিয়েন্সড ইউটিউবার অথবা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে তুমি নিজেকে চিন্তা করো এবং আমাকে কিছু আইডিয়া দাও, যেগুলো হতে হবে ক্যাটনিশের মধ্যে, এবং ক্যাটনিশ নিয়ে আমি একটা চ্যানেল তৈরি করব যেখানে আসলে এই আইডিয়াগুলো আমরা পাবলিশ করব। বাট আমার এখানে কিছু ইন্সপাইরেশন আছে, কিছু ইন্সপাইরেশন দিলাম যাতে করে সে আসলে ব্রেইনস্টর্ম করতে পারে। এআইকে যত বেশি আপনি ইন্সপাইরেশন দিবেন, যত বেশি এক্সাম্পল দিবেন, সে তত ভালো রেজাল্ট আপনাকে দিবে। সো দিস ইজ দ্য বেসিক। তারপরে বললাম যে ওকে, তুমি এখন ইউটিউব এবং টিকটক রিসার্চ করো, রিসার্চ করে দেখো যে ভাইরাল আইডিয়াগুলো কি এই নিশটাতে, দেন আমাকে কিছু আইডিয়া দাও, কিছু টাইটেল দাও এবং একটা স্টোরি দাও প্রত্যেকটা আইডিয়ার পিছনে, যে এই আইডিয়ার জন্য আমি কোন স্টোরিটা আসলে বানাতে পারি এক লাইনে, এবং এই এক লাইন স্টোরি নিয়ে পরবর্তীতে আমরা ফার্দার এটাকে এক্সপ্যান্ড করবো। এবং তাকে আমরা বলে দিলাম যে প্রত্যেকটা ভিডিও আমরা বানাবো 4 to 9 minutes। সো তুমি যখন আমাকে স্টোরি দিবা এই জিনিসটা মাথায় রেখে দিবা। সো দ্যাটস ইট, লেটস সি যে আসলে সে আমাদেরকে কি দেয়। তো দেখেন সে রিসার্চ করতেছেন এভরিথিং। Hey there, as your hypothetically 1 billion subscriber YouTuber, there are 10 viral ready video ideas for your cat channel, each with a catchy title and short stories pitch inspired by trending clips and formats on YouTube and TikTok to help you hit that sweet 4 to 9 minute sweet spot. That's perfect. এখন আমরা দেখি কি কি আইডিয়া দিয়েছে। ক্লিউস ক্যাট ক্যাফে অ্যাডভেঞ্চার, হিলারিয়াস ওয়াইটার মিক্স-আপস। ওকে, স্টোরি ইউর ক্যাট ভিজিটস এ ক্যাফে রেস্টুরেন্ট। সে একটা ক্যাফে রেস্টুরেন্টে যায়, সে স্টাফ এবং ওয়েটারদের সাথে বিভিন্ন কথাবার্তা বলে, রিভিউজ দেয় ডিশেস অ্যান্ড র্যান্ডমলি অর্ডার্স আইটেমস লাইক সিন ইন ভাইরাল ক্যাফে ক্যাটস। দ্যাটস এ গুড আইডিয়া। তারপরে এই ধরনের আরও অনেকগুলো আইডিয়া দিয়েছে। হয় দ্যাটস উইল গো ভাইরাল, চ্যাটজিপিটি আমাকে কিছু রিজন দিয়েছে যে trend ties, emotions, spectacles, hooks and retentions. Tips to maximize reach, strong hooks, visual storytelling, cross-platform bite clips, engage the audience, consistency. আমরা যেটা করব সেটা হচ্ছে সে আমাদেরকে যে সাজেশনস দিয়েছে এই সাজেশনসগুলো আমরা এখানে কপি করব এবং পেস্ট করব। পেস্ট করে বলবো যে নাও আমাদের প্রথম আইডিয়া হচ্ছে এটা, সো এটা আবার কপি করব। আমরা বলবো যে নাও ফলো দ্যাশ সাজেশনস and build a video story for this idea. আইডিয়া নাম্বার 1টা আমরা কপি করে দিলাম। ওকে, ওয়েল, তো এই আইডিয়া এবং স্টোরির উপর বেস করে সে আমাকে ডিটেলড সাজেশনস দেবে, বিল্ড এ ভিডিও স্টোরি ফর দ্য আইডিয়া। ওকে, ভিডিও স্টোরি বানাবে, ক্রিয়েট দ্য স্টোরি উইথ সিনস দ্যাট উইল হেল্প মি জেনারেট এ 5 minutes ভিডিও। তারপর আমরা বলবো যে ইচ সিনস উইল হ্যাভ স্পেসিফিক ক্যারেক্টার details to keep the character consistent throughout the video. আমি তাকে বললাম যে প্রত্যেকটা সিনে তুমি ক্যারেক্টারগুলো স্পেসিফাই করে দিবা। ক্যারেক্টার ডিটেলস কি কি ডিটেলস থাকবে, লাইক ক্যাটস আই কালার, তারপর হচ্ছে ফার কালার, বডি অ্যাপিয়ারেন্স অ্যান্ড অর্নামেন্টস কালার। আমি স্পেসিফাই করে দিলাম যে তুমি বিড়ালটার এই জিনিসগুলোকে মেনশন করবা বা স্পেসিফাই করবা যাতে করে আমরা ক্যারেক্টারগুলো কনসিস্টেন্ট রাখতে পারি। সো দ্যাটস ইট। তো তার কাজ হবে কি, সে আমাকে যেই সাজেশনসগুলো দিয়েছে এখানে রিচ বাড়ানোর জন্যে, এই সাজেশনসগুলো ফলো করে সে আমাকে স্টোরি বিল্ড আপ করে দিবে উইথ সিনস, এবং সবগুলা সিন হবে যে এরকমভাবে যাতে করে আমি 5 মিনিটের ভিডিও জেনারেট করতে পারি, এবং প্রত্যেকটা সিনের সেই ক্যারেক্টারগুলো স্পেসিফাই করে দিবে যাতে করে ক্যারেক্টারটা কনসিস্টেন্ট রাখে। এখানে আরেকটা জিনিস আমরা মেনশন করব, আমরা তাকে বলবো যে তুমি ইমেজ এবং ভিডিও প্রম্পট আমাকে জেনারেট করে দাও যাতে করে আমি ভেও 3 অথবা ফ্লো অথবা পিক্সভার্স এই ধরনের প্ল্যাটফর্মে আমি ভিডিও বানাতে পারি। অ্যান্ড গিভ মি ইমেজ প্রম্পট অ্যান্ড
video prompt for each scene optimized for Google Flow, Veo 3 and Pixverse in a single prompt. Okay, that's it. আমরা তাকে বললাম যে তুমি সিন জেনারেট করো, সিনের পাশাপাশি তুমি সিনের জন্য ভিডিও প্রম্পট দাও এবং ইমেজ প্রম্পট দাও, কারণ সব জায়গায় আসলে আমাদের ইমেজ প্রম্পট লাগবে না, বাট স্টিল আমাদের যদি ইমেজ প্রম্পটটা আমরা নিতে পারি দেন আমরা ওটা থেকে পরবর্তীতে ইমেজ বানিয়ে সেখান থেকে আমরা ভিডিও বানাতে পারি। সো দিস ইজ দ্য বেসিক। তো দেখা যাক সে আমাদেরকে কি দেয়। ক্লিউজ ক্যাট ক্যাফে অ্যাডভেঞ্চার হিলারিয়াস ওয়াইটার মিক্সআপস। মেন ক্যারেক্টার হচ্ছে ক্লিউ দ্য ক্যাট। ফার কালার, আই কালার, অর্নামেন্টস, সাইজ, পার্সোনালিটি সব কিছু এখানে আছে এবং প্রত্যেকটা সিনের দেখেন সে আমাকে ডিটেল দিয়েছে। সিন সামারি, ক্যারেক্টার, সিন টাইপ, ইমেজ অ্যান্ড ভিডিও প্রম্পট, সিন 2, সিন 3, সিন 4, সিন 5, সিন 6. Bonus engagement hook ideas. Opening hook line, my cat just ordered a salmon latte and she is not happy. Okay, perfect. এখানে ইমেজ এবং ভিডিও প্রম্পট একসাথে দিয়েছে, বাট দ্যাটস অল রাইট। আমরা কয়েকটা জেনারেট করি, দেন আমরা এটাকে আসলে রিঅ্যাডজাস্ট করতে পারবো। যদি দেখি যে আসলে এটা ভালো ভিডিও বানাতে পারছে না, উই ক্যান অ্যাকচুয়ালি কাম হিয়ার এবং চ্যাটজিপিটিকে আবার বলতে পারি ওকে তুমি ইমেজ এবং ভিডিও প্রম্পট আমাকে আলাদা আলাদা করে দাও, সে এটাও করে দিবে। কিন্তু আমরা চলেন লেটস গিভ ইট এ ট্রাই, আমরা বুঝতে পারবো যে আসলে সমস্যাটা কোথায়। আচ্ছা, এখানে দেখেন ক্যারেক্টারগুলো প্রত্যেকটা সিনে নাই, তাহলে আমরা বলবো যে কিপ দ্য ক্যারেক্টার ডিটেলস ইন ইচ সিঙ্গেল সিন প্রম্পট, কিপ দ্য ক্যারেক্টার কনসিস্টেন্ট। সাম টুল, আমরা এখানে তাকে বলে দিব যে কিছু টুল আসলে তুমি যেভাবে সিন দিয়েছো সেই সিনটা বুঝতে পারবে না, ক্যারেক্টারগুলো বুঝতে পারবে না। Some tool, video making tool, doesn't inherit the character details all the time from previous chats. So keep the contain character details on each scenes. আমি তাকে বললাম যে সব ভিডিও টুল আসলে ক্যারেক্টার ডিটেলস আগের চ্যাট থেকে নিতে পারে না, সো তুমি প্রত্যেকটা সিনে আসলে করে দাও, ক্যারেক্টারগুলো ইনসার্ট করে দাও। মেন ক্যারেক্টার, সিন 2, আমরা যেটা করব মেন ক্যারেক্টার দেন prompt Cleo enters the being customer surprised. Okay, Cleo James cat man someone latte get delete cafe Cleo. এখানেও দেখেন যে আসলে তাকে ইনস্ট্রাকশন দেওয়ার পরেও সে প্রম্পটে কিন্তু ক্যারেক্টার ডিটেলস দেয় না। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে মেন ক্যারেক্টারগুলো অলওয়েজ আমরা প্রম্পটে দিয়ে দিব যখন আমরা ইমেজ জেনারেট করব বা ভিডিও জেনারেট করব। ওকে, ইমেজ জেনারেট করার জন্য আমরা কয়েকটা সাইট ইউজ করতে পারি, সেটা হচ্ছে এআই স্টুডিও ইউজ করতে পারি, গ্রক ইউজ করতে পারি, কোপাইলট ইউজ করতে পারি, অথবা চ্যাটজিপিটি ইউজ করতে পারি। ওকে, পাশাপাশি স্টেবল ডিফিউশন ওয়েব আছে, লিওনার্দো এআই আছে, এই ধরনের যত টুল আছে, ম্যাজিক আওয়ার আছে, এই ধরনের টুলগুলো আপনি ইউজ করতে পারেন ইমেজ জেনারেশনের জন্য। ওকে, আমরা একটা ইমেজ জেনারেট করি লাইক এআই স্টুডিও এবং আরেকটা ইমেজ জেনারেট করবো আমরা গ্রক দিয়ে, ঠিক আছে। সো দেখা যাক। তো আমরা সিন 1 এর জন্য আমরা প্রম্পটটা নেই ক্রিয়েট এ ভিজুয়াল, এটা এন্টার দিলাম। দেন জেনারেট মিডিয়া, এআই স্টুডিওতে আসবো, জেনারেট মিডিয়া ইমেজ জেন ইউজ করবো আমরা, ইমেজ জেনে আমরা সেম জিনিসটা করব এবং এটা রেশিও দিব 16:9, তাহলে একটু থাম্বনেল আকারের মতো ভিডিওতে ব্যবহার করার মতো আমরা ইমেজ পেয়ে যাব। ওকে, সো রান প্রম্পট এবং এখানেও রান প্রম্পট, সিনেমাটিক ভিজুয়াল। ওয়েল দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের ভিজুয়ালস। আমরা এটাকে ডাউনলোড করি, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সিনের ভিডিও। সো আমরা এটা ডেস্কটপে সেভ করি। সো দ্যাটস ইট। এবং এখানে দেখেন এইখানেও মোটামুটি ভালো হয়েছে। সো লেটস সি, ডাউনলোড করে। ওকে, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফ্লোতে এসে এবং পিক্সভার্সে এসে আমাদের প্রথম সিনটা আমরা বানাবো। তো প্রথম সিনটার জন্য আমরা ইমেজটা নেই, যে কোনো একটা ইমেজ, ডেস্কটপ থেকে এটা নেই ইমেজটা। ওকে, ওপেন, তারপরে 1-এর প্রম্পটে আসবো, আমরা প্রম্পটটা দিব, লাইক প্রম্পটটা দিলাম, পিক্সভার্সে এসে প্রম্পটটা দিব। তবে প্রম্পটে ক্যারেক্টারটা ঠিক রাখার জন্য প্রম্পটের ক্যারেক্টার ডিটেলসটাও এখানে দিয়ে রাখবো, ক্যাট নেম ক্লিও। ওকে, সো আমরা কোথায় আছি, পিক্সভার্সে আছি, ডিটেলসটা দিয়ে দিলাম। ওকে, পারফেক্ট। তার মানে হচ্ছে আমাদের প্রথম সিনটা একটু দেখি কেমন হয়। প্রথম সিনটা আমরা 2টা দিয়ে বানাবো, ভেও দিয়েও বানাবো, ফ্লোতে আসবো, ফ্লোতে এসে নিউ প্রজেক্ট, আপনি অবশ্যই প্রোতে ঢুকে নেবেন, প্রোতে করে নেবেন। দেন এখানে দেখেন ভেও 3 ফার্স্ট, টেক্সট টু ভিডিও, ফ্রেমস টু ভিডিও ভেও 3-তে নাই এখনও। সো আমরা টেক্সট টু ভিডিওতে যাই, অথবা আপনি জেমিনি অ্যাক্সেস করতে পারেন, জেমিনি থেকে আপনি আসলে ইমেজ ফিল্টারও পাবেন। লাইক আমি আরেকটাতে ঢুকে আরেকটা ট্যাবে, লাইক gemini.google.com, দেন আপনি এটাকে সুইচ করে নেবেন আপনার প্রোতে। টার্ন ইমেজেস ইনটু ভিডিও উইথ ভেও 3, ট্রাই নাও। ওকে, এখানে অ্যাড ফটো, দেন আপনি ফটো অ্যাড করবেন, ওপেন,
দেন আপনি প্রম্পটটা দিবেন, ঠিক আছে। এখানে প্রম্পটের প্রথমে ক্যাট নেম লিও অ্যান্ড এভরিথিং আছে, তারপরে হচ্ছে এখানে সিন 1-এর প্রম্পটটা দিবেন, সিন 1-এর প্রম্পট। সো এটাকে এখানে ফ্লোর পাশে নিয়ে যাই। তো এখানে দেখেন প্রথমে ক্যারেক্টার ডিটেলস দিলাম, তারপরে হচ্ছে প্রম্পটটা দিলাম এবং একটা ছবি দিলাম, যে ছবির উপর বেস করে আসলে সেই ক্যারেক্টারটা ডিফাইন করবে। ওকে, তো আমরা এটাকে VAO3 এখানে সিলেক্ট করব, VAO3 ছবিটা আবার দেই ওপেন। এখানে VAO3 মেক শিওর করবেন এটা আছে, দেন আপনি সাবমিট করবেন। ওকে, পিক্সভার্স দেখি কি করেছে, পিক্সভার্স বানিয়েছে অলরেডি। সো পিক্সভার্সের একটু দেখি। তো এটা হচ্ছে আমাদের প্রথম সিন, লুকস কুল রাইট। আমরা এটাকে যখন জেনারেট করব তখন পিক্সভার্সে আসলে এটাকে বড় করা যায়, 5 সেকেন্ড আর 8 সেকেন্ড এগুলো ফিক্স করে দেওয়া যায়। সো আমরা এটা পরবর্তীতে ফিক্স করে নিব নেক্সট ভিডিওটা যখন জেনারেট করব। আমরা দুইটা কম্পেয়ার করব এবং মাঝে মাঝে এটার কিছু ফুটেজও ইউজ করব, আমাদের VAO3-র ফুটেজও ইউজ করব। দিস ওয়ে উই ক্যান অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট আওয়ার লেংথ অ্যান্ড আমরা যেই রকম চাচ্ছি আসলে ওই রকম লেংথের আসলে ভিডিওটা আমরা বানাতে পারবো। তো আমাদের প্রথম সিন রেডি। পরবর্তীতে মিউজিকের জন্য আমরা আপবিট থেকে অথবা ইউটিউব অডিও লাইব্রেরি থেকে আমরা, অথবা আপনি জাস্ট গুগল করলে পাবেন যে কপিরাইট ফ্রি মিউজিকস ফর মাই চ্যানেল, এরকম করে সার্চ দিলে আপনি অনেক ওয়েবসাইট পাবেন যেখান থেকে আপনি ফ্রি কপিরাইট ফ্রি আপনি অডিও আপনি জেনারেট করতে পারবেন। ওকে, আমরা গুগলে আসি। গুগল এখন অ্যানালাইসিস করছে। আই ক্যান জেনারেট দিস ভিডিও, ট্রাই ডেসক্রাইবিং অ্যানাদার আইডিয়া, ইউ ক্যান অলসো গেট টিপস ফর হাউ টু রাইট প্রম্পটস। ওকে, VAO3 আসলে ভিডিওটা জেনারেট করতে দিচ্ছে না কোনো একটা কারণে, বাট লেটস গিভ ইট অ্যানাদার ট্রাই। আমরা যেটা করব সেটা হচ্ছে যে আবার দেই এবং এখানে কোনো ছবি আমরা অ্যাড করব না। এবার দেখি যে আসলে হয় কিনা, অথবা আমরা চ্যাটজিপিটিকে বলে দিতে পারি যে ওকে এই প্রম্পটটা জেমিনি নিচ্ছে না অথবা VAO3 নিচ্ছে না, তুমি আমাকে এটাকে রিঅ্যাডজাস্ট করে দাও। দেখবেন যে সে রিঅ্যাডজাস্ট করে দিয়েছে। এখানে দেখেন এখন কিন্তু ভিডিওটা হচ্ছে, তার মানে হচ্ছে ইমেজটাতে কোনো একটা ঝামেলা পেয়েছে VAO3। সো লেটস সি যে আসলে কেমন হয়। আমরা পিক্সভার্সে দ্বিতীয় সিনটা নিয়ে আমরা কাজ করি, চলেন। এটা হচ্ছে আমাদের একটা সিন। তো এখানে দেখেন পিক্সভার্সে আপনি ধরেন যে সেম কনসিস্টেন্সি যদি রাখতে চান, এটা হচ্ছে আপনার সিড, তো আপনি এই সিডটা আপনি কপি করে নেবেন। তো পিক্সভার্সে ক্যারেক্টার কনসিস্টেন্ট রাখা খুব ইজি। তো আমরা সিডটা কপি করব, দেন আমরা নতুন, এখানে দেখেন একটা অপশন আছে সিড। তো আমাদের যে ভিডিওটার সিড লাইক এটা আমরা একটু এডিট করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে সিড কোথায়। এটা আমরা ডাউনলোড করতে পারি, বাট এখানে দেখেন সিড এটা। তো এই সিডটা আমরা কপি করব, সিডটা আমরা কপি করলাম। কপি করার পরে আমরা নতুন ভিডিওতে যাব, এখানে নতুন ভিডিও এবং এই সিডটা আমরা পেস্ট করে দিব। আগের যে ভিডিওটার যে সিডটা আছে সেই সিডটা আমরা করে দিব। তারপরে আমাদের 2 নাম্বার যে সিনটা আছে, সিনের ইমেজ এবং ভিডিওটা এটা এখানে দিব আর কি। তো আমরা VAO3টা দেখি, ইউর ভিডিও ইজ রেডি। সো দেখি, সো ইট লুকস গুড রাইট। ওকে, তো পিক্সভার্স এবং VAO3 ভিডিও কোয়ালিটি মোটামুটি আমরা সেম পেয়েছি। এখানে একটা সাউন্ড অ্যাড হয়েছে যেটা আসলে অনেক বেশি রিয়েলিস্টিক। সো ইটস বিন এ গুড ভিডিও। ওকে, এটা আমরা ডাউনলোড করে নেই। পিক্সভার্সটা আমরা পরে ডাউনলোড করব, আগে ভিডিওগুলো একটার পর একটা দেখি। সো আমাদের একটা সিন হয়েছে, এখন আমাদের দ্বিতীয় সিনটা করার পালা। তো দ্বিতীয় সিনটা আমরা কপি করি, ইমেজ প্রম্পটটা ভিডিও প্রম্পটটা কপি করি, দেন AI স্টুডিওতে আবার আসবো, আবার এসে আমরা প্রম্পটটা দিব, দেন রান করব। রান করে আমরা ইমেজটা নিব এখান থেকে, দেন ডাউনলোড, সেভ। ভিডিওটা সেভড হলো। দেন আমরা পিক্সভার্সে আসবো, পিক্সভার্সে এসে ভিডিওটা নিলাম, ওপেন। দেন আমরা এটার প্রম্পটটা নিব এখান থেকে, প্রম্পট কপি। দেন এখানে দেখেন আগের যে ক্যারেক্টার ডিটেলসগুলো আছে, এখানে এই ক্যারেক্টারটা ঠিক রাখবো আমরা, ক্যাট নেম ক্লিউ অ্যান্ড এভরিথিং ঠিক রাখবো আমরা। এই ক্যারেক্টারের উপরে অংশটুকু ডিলিট করে নতুন যেই প্রম্পটটা দিলাম সেই প্রম্পটটা পেস্ট করে দিব। তারপরে হচ্ছে এখানে সিড নাম্বার আগেরটাই আছে, এখন আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করার সাথে সাথে আমাদের এটা জেনারেট হবে। তবে এখানে কিছু জিনিস আমরা এখানে ফিক্স করব, লাইক এখানে রেজুলেশন এত কম না, রেজুলেশন একটু বাড়ায় নিব, দেন ডিউরেশন 8 সেকেন্ড নিব। ওকে, দেন ক্রিয়েট। এবং সেম প্রম্পটটা আমরা এখন জেমিনিতে ইউজ করব। জেমিনিতে আসবো, VAO3তে আসবো, দেন এবার দেখি ফটোটা আসলে নাই কিনা। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফটো, দেন ওপেন। ওকে, ওপেন করার পরে আমরা এটাকে সাবমিট দিব, দেখি আসলে এখন জেমিনি নিতে পারে কিনা, VAO3 ইমেজটা নিতে পারে কিনা। সে অ্যানালাইসিস করতেছে,
লেটস সি। ওকে, আই এম ক্রিয়েটিং ইউর ভিডিও নাও, তার মানে হচ্ছে এইবার সে আসলে ভিডিওটা বানাবে। তো দ্যাটস ফাইন, সে ভিডিওটা বানাচ্ছে। এবং পিক্সভার্সে দেখেন, পিক্সভার্সেও আমাদের ভিডিওটা হয়ে গেছে। সো আমরা যদি পিক্সভার্সে ভিডিওটা দেখি, সো ক্লিপ স্পেশাল, ওকে পারফেক্ট, এটার কোয়ালিটি অনেক ভালো এবং 9 সেকেন্ডের হয়েছে, দ্যাটস লুকস গুড। ওকে, আমরা এখন জেমিনিতে আসি, জেমিনির জন্য একটু ওয়েট করি, দেখি সে আসলে কোন ভিডিওটা বানায়। ওয়াইটার মিক্স আপ, তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার প্রম্পট। সো 3 নাম্বার প্রম্পটের আমরা ইমেজটা ক্রিয়েট করে ফেলি, এখানে VAO3 ভিডিওটা বানাক। ওকে, 3 নাম্বার প্রম্পটটা এসে আমরা কপি করলাম, এখানে কপি করার সাথে সাথে এখানে দেখেন ক্লিও যে ক্যারেক্টারটাও কিন্তু আপনি ইমেজের মধ্যে দিয়ে দিবেন, যাতে করে ওই ইমেজ ক্যারেক্টারটা ঠিক রাখে। ওকে, যে আপনি যেই প্ল্যাটফর্মে আপনি ইমেজ বানান না কেন। ওকে পারফেক্ট। ওকে, দেন রান। ওকে, এখানে দেখেন সেম ক্যারেক্টার এবং ক্যারেক্টার মিস ওয়েটারের সাথে সে কিছু এটা করছে। দেন আমরা ইমেজটা ডাউনলোড করি। পারফেক্ট, আমরা পিক্সভার্সে আসবো। পিক্সভার্সে এসে আমরা আগের মতোই আমরা সিডটা কপি করব। এখান থেকে দেখেন সিড আগেরটাই, তো আগের সিডটা আমরা কপি করব পিক্সভার্সে এসে, দেন আমরা সিডটা এখানে পেস্ট করব। ঠিক আছে, প্লাস আমাদের ইমেজটা আমরা রিপ্লেস করে দিব, নতুন করে ইমেজটা রিপ্লেস করে দিই, যেটা আমরা এইমাত্র গুগল এআই স্টুডিও দিয়ে বানিয়েছি। ইমেজটা হচ্ছে কাইন্ড অফ সম্ভবত এইটা। ওকে, এখনও মনে হয় ডাউনলোড হয় নাই, সো লেটস ট্রাই অ্যাগেন। ইয়া, এবার ডাউনলোড হয়েছে, ওপেন। এবং আগের মতোই ক্যারেক্টারটা আমরা ঠিক রাখবো, ক্যারেক্টারের ঠিক উপরের অংশটা আমরা ডিলিট করে দিব। ঠিক আছে, উপরের প্রম্পটটা আমরা ডিলিট করে এই প্রম্পটটা আমরা দিব। লাইক এটা হচ্ছে আমরা ভিডিও বানাচ্ছি হচ্ছে ক্যারেক্টার সিন 3 এর জন্য, তাই না? সিন 2 অলরেডি আমাদের হয়ে গেছে, এবং সিন 2 এর যদি আমরা ভিডিও দেখতে চাই যে কেমন হলো, এখানে 1 দেন 2 নম্বর ভিডিওটা পারফেক্ট, তাই না? যদিও পিক্সভার্স থেকে আমরা সিমিলার কোয়ালিটি ভিডিও কিন্তু পাচ্ছি, এবং পিক্সভার্সের খরচও অনেক কম, VAO3 খরচ অনেক বেশি। সো আমরা উই ক্যান কন্টিনিউ ইউজিং পিক্সভার্স ফর রেস্ট অফ আওয়ার ক্লিপস। এবং এখানে দেখেন 3 নাম্বার সিনের প্রম্পট আমরা এখানে দিলাম, ইনসাইড এ কিউট ক্যাফে ক্লিও মিডিয়াম সাইজ হোয়াইট ক্যাট উইথ এ লাইট গ্রিন গ্লাস। ওকে পারফেক্ট। ওয়েল, তারপরে আমরা এটা ক্রিয়েট করব। 3 নাম্বার ভিডিওটা আমরা ক্রিয়েট করছি, 3 নাম্বার সিনটা আমরা ক্রিয়েট করছি। এভাবে ধরে ধরে সিন 4, সিন 5, সিন 6 সবগুলো আপনি কভার করতে পারেন। আপনি ইচ্ছা করলে আপনি চ্যাটজিপিটিকে বলতে পারেন যে অ্যাড, আপনি ধরেন ভিডিওটা আরও লম্বা করতে যাচ্ছেন, ঠিক আছে? আপনি বলবেন যে অ্যাড 5 মোর সিনস টু দিস স্টোরি কিপিং দ্য সেম ভাইব অ্যান্ড ফ্লো। এটা যদি আমরা দেই, দেখবেন যে সে নিচে সিনটা শেষ, এখানে সে দেখবেন যে সিন 7 এরকম করে করে আরও 5টা নতুন সিন অ্যাড করে দিয়েছে। এবং প্রত্যেকটা সিন কিন্তু আপনি ভিডিওটার সাথে অ্যাড করে একদম বড় লঙ্গার ভিডিও বানাতে পারবেন। ঠিক আছে, সিন 7, সিন 8, সিন 9, এভাবে সিন 11 পর্যন্ত সে বানাবে। এবং প্রত্যেকটার জন্য আগের যে ফরম্যাট আছে এবং যেই মেন যে ক্যারেক্টার আমাদের ক্লিও, তো ওই ক্লিওটাকে বেস করে আসলে সে এটাকে বড় করেছে, টেনে গল্পটাকে। সো দ্যাটস ইট। ওয়েল, আমরা এখন 3 নাম্বার সিনে আছি। 3 নাম্বার সিনটা আমরা বানিয়েছি 1, 2 সিন। 3 নাম্বার সিনটা যদি আমরা একটু দেখি, খারাপ হয় নাই, বাট সেম প্রম্পটটা যদি আমরা জেমিনিতে দেই, দেখি কি অবস্থা হয়। আমাদের 3 নাম্বার সিনের ফটোটা অ্যাড করি। ওকে, দেন সিন 3 এর আমরা ওয়াইটার মিক্সআপের প্রম্পটটা দেই, প্রম্পট অ্যান্ড আগের মতো ক্যারেক্টারগুলো নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের প্রম্পট, অ্যান্ড দেন ক্যারেক্টারটা আগেরটা থেকে আমরা একটু কপি করে নেই। ক্যারেক্টার কি ছিল? ক্যাট নেম ক্লিও। ওকে, তো এইভাবে আসলে আমরা ক্যারেক্টারগুলো কনসিস্টেন্ট রাখবো। ওকে, দেন সাবমিট। ওকে, 3 নাম্বারটা হোক, আমরা 4 নাম্বারটা নিয়ে কাজ করি এখন। 4 নাম্বারটা আগের মতোই আমরা প্রম্পটটা নিব, দেন একটা রিলেটেড ইমেজ বানাবো গুগল এআই স্টুডিওর ইমেজ জেন দিয়ে। ঠিক আছে, রান। আগের মতোই এখানে ইমেজটা আমরা ক্রস করে পিক্সভার্সে নতুন ইমেজটা দিব, যেটা এইমাত্র আমরা ডাউনলোড করলাম। না, এখনও আমরা ডাউনলোড করি নাই, ইমেজটা বানিয়েছে এখানে দেখেন। ওকে, ক্লিও। সো আমরা যেটা করব, ডাউনলোড করব ইমেজটা, সেভ, দেন পিক্সভার্সে আসবো, দেন ইমেজটা আমরা এখানে আপলোড করব। ওপেন। ওকে, দেন সিন 4 আমরা কপি করব, দেন পিক্সভার্সে এসে আগের মতোই। ওকে, এবং দেখি যে সে আসলে, এবং সিটটা দেখেন আগের মতোই সেম আছে। সেম যদি না থাকে আপনি আগেরটা থেকে সিন আপনি নিয়ে নিতে পারেন।
জাস্ট এটার উপর যদি ক্লিক করেন এবং আপনি এখান থেকে ডিটেল পেয়ে যাবেন। সিন 4 পিক্সভার্স, দেন ক্যারেক্টারটা এখানে দেখেন ভিডিওটা জেনারেট করেছে। ওকে, এটাও মোটামুটি ভালো হয়েছে, এর আগের 3 নাম্বার সিনের ভিডিওটা। তো আমরা ক্যারেক্টারটা এখান থেকে কপি করে নেই। ওকে, ক্যারেক্টার কপিড, দেন পিক্সভার্সে আসি। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার সিন। তো 4 নাম্বার সিনে আগের মতোই 8 সেকেন্ড 720p। দেন ক্যামেরা, এখানে ক্যামেরার অ্যাঙ্গেল আপনি এখান থেকে ঠিক করতে পারেন, লাইক হরিজেন্টাল লেফট, হরিজেন্টাল রাইট, ভার্টিক্যাল ডাউন। তো হরিজেন্টাল রাইট, হরিজেন্টাল লেফট, সো এটা সিলেক্ট করি। ওকে, মাঝে মাঝে কিছু ইফেক্ট ইউজ করবেন টু মেক ইট মোর ইন্টারেস্টিং। দেন সিটটা হচ্ছে কাইন্ড অফ এখান থেকে দিলে আপনি সিটটা আগেরগুলোর সিট নিতে পারেন। আপনি জাস্ট মাথায় রাখবেন যে আপনার সিটটা কী ছিল। আমি ভুল করেছি, যেটা হচ্ছে আমার প্রথম সিটটা এখানে কোনো একটা অ্যাড্রেস বারে আমার কপি পেস্ট করে রাখা উচিত ছিল, যাতে করে আমরা ক্যারেক্টারগুলো কনসিস্টেন্ট রাখতে পারি। বাট স্টিল যেহেতু আমাদের ছবি আছে, সে নিজে থেকে আসলে ক্যারেক্টারটা কনসিস্টেন্ট রাখবে। তো আমরা এটা কপি করি, কারণ আমাদের আসলে এখানে লাগবে অ্যাড 4। তো দেখি সিন 4, দেন কপি করলাম। ওকে, দেন সাবমিট। সামথিং ওয়েন্ট রং। আমাকে সম্ভবত আজকে আর ভিডিও করতে দিবে না, কারণ হচ্ছে আচ্ছা অ্যাড ফটো ছাড়া আমি অলরেডি 3টা ভিডিও করে ফেলছি, তো আমাকে না দেওয়ার কথা। সো ফটো ছাড়া আমাকে দেখি, ট্রাই করি। না, সামথিং ওয়েন্ট রং। তো সামথিং ওয়েন্ট রং যখন বলবে, আমরা ফ্লোতে চলে যাব। ফ্লোতে সিমিলার জিনিস আমরা কপি অ্যান্ড পেস্ট। ওকে, পেস্ট করে আমরা ট্রাই করব। এবং ফ্লোতে সুবিধা হচ্ছে আপনাকে 2টা ভার্সন জেনারেট করে দিবে এবং সেম অ্যাকাউন্ট। ওকে, 2টা ভার্সন জেনারেট করে দিবে, যেটা ভালো হয়। ইভেন ফ্লো এই জন্যই ভালো যে কাইন্ড অফ এখানে আপনি ক্যারেক্টারকে বড় করতে পারবেন, ভিডিওটাকে ল্যাংদি করার জন্য ফ্লো বেস্ট। কারণ হচ্ছে যেহেতু সেম সিনের দুইটা ভিডিও পাবেন, একটার অর্ধেক আরেকটার অর্ধেক, এভাবে করে করে আপনি ভিডিওটা বড় করতে পারবেন। তো এটা হচ্ছে 4 নাম্বার সিন নিয়ে কাজ করছে। চলেন আমরা 5 নাম্বার সিনে যাই, ও কাজ করতে থাকুক। 5 নাম্বার সিনে আমরা প্রম্পটটা কপি করব, আগের মতোই গুগল এআই স্টুডিওতে আসব। এআই স্টুডিওতে এসে ইমেজ জেনে আসব, দেন প্রম্পটটা দিয়ে আমরা রান করব। রান করে দেখব যে সে আসলে কি ইমেজ বানায়। তো আপনি সবসময় একটা প্ল্যাটফর্ম দিয়ে ইমেজ বানানোর চেষ্টা করবেন, তাহলে ক্যারেক্টারগুলো মোস্ট অফ দ্য টাইম আপনি ভালো পাবেন। আর যদি ধরেন যে একটা গ্রক দিয়ে, একটা কোপাইলট দিয়ে, তাহলে আসলে একটু ঝামেলাই হয়ে যাবে আপনার জন্য। ওকে, এখানে দেখেন ইমেজটা বানানো হয়েছে, দেন ডাউনলোড, সেভ। ওকে, এটা হচ্ছে 5 নাম্বার সিন। সো এখানে ফ্লোতে বানাচ্ছে, তো আমরা পিক্সভার্সে দেই। পিক্সভার্সে আমরা যেটা করব, 5 নাম্বার সিনের জন্য ইমেজটা আমরা দেই। এটা হচ্ছে 5 নাম্বার সিনের ইমেজ। সো ওপেন, এটা আমরা আপলোড করছি। দেন প্রম্পটটা আমরা এখানে দিব, ক্যারেক্টারগুলো আগে ঠিক রাখবো। দেন উপরে যে প্রম্পটটা ডিলিট করে দিয়ে জাস্ট পেস্ট করে দেব, কারণ ওটা কপি করেছি। দেন আমরা ক্রিয়েট। সো 5 নাম্বার সিনটা সে ক্রিয়েট করছে। আমরা ফ্লোতে যাই, দেখি 4 নাম্বার সিনটা আসলে গুগল কি করেছে ফ্লোতে। ফ্লো মোটামুটি খারাপ করে নাই, তাই না? তো ফ্লোতে আবার সুবিধা হচ্ছে আপনি এখান থেকে আপস্কেল করতে পারবেন। যখন আপনি ডাউনলোড করবেন, এখানে ডাউনলোডে ক্লিক করলে দেখেন যে আপস্কেল মানে হচ্ছে এখন যে কোয়ালিটি আছে তার চেয়ে ডাবল কোয়ালিটি অথবা বেটার কোয়ালিটিতে আপনি ভিডিও বানাতে পারবেন। ওকে, তো 5 নাম্বার সিন হচ্ছে ইন এ ব্রাইট ক্যাফে, হোয়াইট ক্যাট উইথ গ্রে স্ট্রাইপস অন হার টেল, ভাইব্রেন্ট ইমারাল আইস। ওকে, পারফেক্ট। তো এটার ওকে 4 নাম্বার সিন, এ ফ্লাফি স্নো হোয়াইট ক্যাট উইথ সফটি গ্রে স্ট্রাইপস। ওকে, এটা ছিল। সো 5 নাম্বারটা দেখি কি জেনারেট করেছে। 5 নাম্বার লুকস কুল, রাইট? তো আমরা ফ্লোতে দেখি, ফ্লোর এটা প্রম্পটটা কি ছিল? She nibbles one, then with her pulls up a small notepad and scribbles something. আচ্ছা, এটা 3 নাম্বার। ওকে, এটা 4 নাম্বার। 4 নাম্বার সিনের জন্য আমরা করেছি। দেন 5 নাম্বারে হচ্ছে কমপ্লেন্টস টু দ্য ওয়েটার। ওকে, এটা কি? কমপ্লেন্টস টু দ্য ওয়েটার, কালারফুল অ্যান্ড নিট। 5 নাম্বার। ওকে, কালারফুল অ্যান্ড নিট। ওকে, আমরা 5 নাম্বারটার জন্য জেনারেট করি, লাইক 5 নাম্বারের প্রম্পটটা আমরা এখানে দিলাম। দেন অবশ্যই আমাদের যে ক্যারেক্টার ডিটেলস, সেই ক্যারেক্টার ডিটেলসটা অবশ্যই এখানে দিতে হবে। 5 নাম্বারটা এখানে সে জেনারেট করে ফেলছে, বাট আমরা ক্যারেক্টার ডিটেলস কপি করি, দেন ফ্লোতে এসে পুরোটাই দেই। ওকে, পারফেক্ট। তো 5 নম্বরের জন্য সে আসলে দেখি কেমন সিন জেনারেট করে। তো এইভাবে আসলে প্রত্যেকটা দেখাতে ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে যাবে। আমরা প্রত্যেকটা সিনের জন্য আসলে ভিডিও জেনারেট করব, দেন আমরা সেগুলো একটা কম্পাইল করব এবং মিউজিক অ্যাড করব। তো এগুলো ভিডিওটা হতে থাকো একটা পর একটা।
আমি দেন আলটিমেটলি কম্পাইলেশনটা আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা মিউজিক অ্যাড করতে পারবেন রিলেটেড। ওকে, দেন আমরা ভিডিওটা আসলে কন্টিনিউ করবো এরপর থেকে। আমি পজ করছি এখন ভিডিওটা, একটু পরে ভিডিওটা হয়ে গেলে, সবগুলো হয়ে গেলে দেন আমি আবার ব্যাক করব উইথ মোর ডিটেলস। আমি সিমিলারলি আরও অনেকগুলো জেনারেট করেছি, লাইক এরকম আমি বলেছি যে ওকে ক্লিউ তো রেস্টুরেন্টে ছিল, তো তুমি রেস্টুরেন্ট থেকে সে যখন টাটা বাই বাই বলে দিয়েছে, তো কিছু আউটসাইডের কিছু ফুটেজ তাকে দাও বা ওরকম স্টোরির সাথে মিলে কিছু বানিয়ে দাও। তো সে এটা করলো। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা সিন এরকম আরও 4টা সিন সে দিয়েছে, সো আমি একটার পর একটা সিন বানাচ্ছি ফ্লো দিয়ে। ওকে, ক্যারেক্টারটা নিলাম, দেন দ্যাটস আওয়ার লাস্ট সিন। তো দেখা যাক লাস্ট সিনটা সে আসলে কেমন বানায়। তো আমরা টোটালি এরকম 11টা-12টার মতো সিন বানিয়েছি। এখন আমরা যেটা করব, এই সিনটা হোক, আমরা আমাদের ফেভারিট যে কোনো একটা টুলস, ভিডিও এডিটিং টুলস, সেই টুলসটা আমরা ওপেন করব এবং একটার পর একটা অ্যাড করব, মানে মার্জ করব এবং মিউজিক অ্যাড করব। তো ধরেন আমরা নতুন একটা প্রজেক্ট স্টার্ট করি, লাইক নিউ প্রজেক্ট, দেন আমরা এটার নাম দিই একটা। ধরেন আমাদের প্রজেক্টের নাম কি ছিল, ক্লিউস ক্যাট ক্যাফে অ্যাডভেঞ্চার হিলেরিয়াস ওয়াটার মিক্স আপস। ওকে, আমরা তাকে বলতে পারি লাইক ক্রিয়েট সাম awesome, click on the YouTube titles for this video. From Cafe Queen to Puppy Hero, Cleo's Wild Day Out. My cat went on a cafe date and adopted a puppy. এটা ঠিক আছে। Cleo the cat took over the city today, here's what happened. এটা সুন্দর। তো এটা আমরা ভিডিও টাইটেলে দিব, লাইক let's make it 4K, then okay. ওয়েল, এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা সিন একটার পর একটা ডাউনলোড করা। ওকে, তো এখানে দেখেন আলটিমেটলি দ্যাটস আওয়ার ফাইনাল সিন। তো ওকে, তারপর লাস্ট সিনটা আমরা এরকম করতে পারি যে ক্যাট একটা সাবস্ক্রাইব বাটন অথবা ফলো বাটন অথবা প্লে কার্ড ধরে আছে। তো আমরা জাস্ট সেম যেটা করব সেটা হচ্ছে আমরা ক্যারেক্টারটা নিব, ক্যারেক্টার, দেন ফ্লোতে আসব, দেন ক্যারেক্টারটা দিলাম, তারপর আমরা লিখলাম দিস ক্যাট ইজ Cleo the cat is holding a huge placard or signboard showing subscribe and follow this page and channel, and having a backflip with it in realistic backflipping GoPro camera with all the ইন্টেন্স মোশন অ্যান্ড সাউন্ড। ওকে, এটুকু দিলাম। এটা হচ্ছে আমাদের লাস্ট সিন, যে একটা প্লে কার্ড ধরে রাখবে যেখানে লিখবে যে সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড পেজ, অ্যান্ড সে একটা ব্যাক ফ্লিপ করবে। রাইট, ইন্টারেস্টিং। সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিস পেজ অ্যান্ড চ্যানেল, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিস পেজ আর চ্যানেল। আর জাস্ট আমরা যদি ইউটিউবের জন্য বানাই তাহলে সাবস্ক্রাইব দিস চ্যানেল, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো, দ্যাট লুকস গুড। তাহলে আমরা সব জায়গায় ইউজ করতে পারবো। ওকে, দেখি সে আসলে কি বানায়। সো দ্যাটস ইট, আমাদের ভিডিওটা শেষ। এখন আমাদের একটার পর একটা সবগুলো ভিডিও ডাউনলোড করব এবং ডাউনলোড করে এখানে নিয়ে আসব। তো প্রথমে আমরা জেমিনিতে যাই এবং জেমিনিতে গিয়ে একটার পর একটা ডাউনলোড করি এবং ড্রাগ করে আমাদের এখানে নিয়ে আসি। জেমিনির আমরা পিক্সভার্সেও কিছু ফুটেজ আমরা জেনারেট করেছি। তো আমরা দেখব যে কোন কোন জায়গায় ফিলার কন্টেন্ট দেওয়া যায়। ধরেন আমরা ফ্লো দিয়ে বা জেমিনি দিয়ে, ভ্যাও 3 দিয়ে বেশ কিছু ফুটেজ জেনারেট করেছি। এখন কোথাও কোথাও দেখবেন যে ফুটেজের মাঝখানে ইনকনসিস্টেন্সি আছে, অথবা এখানে একটা কিছু দিলে বেটার হয়। তখন আমরা পিক্সভার্স থেকে দেখব যে ওটা রিলেটেড ফুটেজ নিয়ে এসে সেটাকে কভার আপ করা যায় কিনা। ওকে, এবং প্রথমে ভিডিও মার্চ করব, অবশেষে আমরা সাউন্ড নিয়ে কাজ করব। দ্যাট ইজ দ্য বেসিক। ওকে, ভ্যাও 3 ভিডিওগুলো আমরা ডাউনলোড করে একটার পর একটা, আমাদের ভিডিও ছিল প্রথমটা হচ্ছে এইটা। সো এটা আমরা ডাউনলোড করি, ডাউনলোড ভিডিও। ওকে, তো এটা ডাউনলোড হয়ে গেছে। সো এটা আমরা ড্রাগ করে এখানে নিয়ে আসব। প্রথম ভিডিও, এভাবে আপনার সবগুলো ভিডিও আমরা নিব। ওকে, প্রথম ভিডিও ডান। দ্বিতীয় ভিডিওটা হচ্ছে এটা আমরা ডাউনলোড করি, ড্রাগ এন্ড ড্রপ। 3 নম্বর ভিডিও ডাউনলোড। ওকে, পারফেক্ট। তারপরে আসি আমরা ফ্লোতে, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো,
এখানে আবার ক্যারেক্টারটা কনসিস্টেন্ট রাখতে পারে নাই। পারফেক্ট। দেখি, না এটা যে এটা সুন্দর হয়েছে, কিন্তু এটার লেখাটা আবার ঠিক হয় নাই। সাবস্ক্রাইব অ্যান্ড ফলো, এটার আবার লেখা ঠিক হয়েছে, সুন্দর। বাট আমরা পিক্সভার্স দিয়ে এডিটটা ট্রাই করব। ওকে, আমরা পিক্সভার্স দিয়ে এডিটটা ট্রাই করি। লাইক এখানে ক্যারেক্টার ঠিক রাখবো, ক্যাট নেম ক্লিও, সো উপরেরটুকু জাস্ট ওকে ক্রিয়েট। দেখে ও আসলে কতটুকু ভালো পারে পিক্সভার্স। আমরা ফ্লো থেকে বাকি ভিডিওগুলো ডাউনলোড করে নিই। ফ্লো থেকে যেটা করব, দুইটা ভিডিও আমরা ডাউনলোড করব, মানে প্রত্যেকটা সিনের দুইটা ভার্সন করে দেয় ফ্লো, তো দুইটাই ডাউনলোড করব, যেটা ভালো লাগে আলটিমেটলি সেটা রাখবো, অথবা ক্রপ করে বাকিটা ফেলে দেব। ওকে, সো অরিজিনাল সাইজ, দেন এটারও অরিজিনাল সাইজ, তার মানে হচ্ছে আমাদের দুইটা ভিডিওই ডাউনলোডেড। সো আমরা দুইটা ড্রাগ অ্যান্ড ড্রাগ, তারপরে ওকে প্রবলেম হয়েছে, আমরা ইমেজ কিন্তু আগেরটাই রেখেছিলাম পিক্সভার্সে, তো দ্যাট ওয়াজ দ্য প্রবলেম। তো আমরা আসলে এখানে ইমেজটা ডিলিট করে দেওয়া উচিত ছিল। ওকে, দেন এটা নিয়ে একটা পিক্সভার্সে অবশ্যই আমরা যদি ইমেজ দিই তাহলে আসলে বেটার রেজাল্ট পাওয়া যায়। ওকে, তো আমরা এখানে ইমেজ বানাবো একটা, রান, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো। ওকে, এটা সুন্দর হয়েছে। সো লেটস ইউজ দ্যাট ইমেজ, ডাউনলোড, সেভ। নাও আমরা এখন পিক্সভার্সে আসি, দেন আমরা ইমেজটা দিব এখানে, কোথায় সেটা, ইয়েস দ্যাটস ওয়ান। ওকে, নাও ক্রিয়েট। ওকে, এটা ক্রিয়েট হতে থাকুক, আমরা ফ্লো থেকে নিয়ে আসি সবগুলো, অরিজিনাল সাইজ, তারপর দিস ওয়ান, তারপরে দিস ওয়ান, তারপরে ফাইনালি না এটা অরিজিনাল সাইজ, এটা সুন্দর হয়েছে। তো লেটস ডাউনলোড দ্যাট। এখন আমরা পিক্সভার্সে একটু দেখি কেমন হয়েছে। না, এটা একদমই সুন্দর হয় নাই। ওকে, সো পারফেক্ট। ওয়েল, আমাদের এখন যেটা করতে হবে, প্রত্যেকটা সিন আমরা এখানে, এটা হচ্ছে মিউজিক সেট, সো মিউজিকটা আমরা অ্যাড করব, তার আগে একটু শুনে দেখি কেমন হয়েছে, তাই না পড়াটা। আমি হেডফোন দিলাম। ওকে, আমরা যদি একটু শুনি। ওকে, পারফেক্ট। মোটামুটি এখন আমাদের কাজ হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করা, এবং যে জায়গায় ধরেন কিছু কিছু ডুপ্লিকেট আছে, এবং কিছু কিছু, যেমন ধরেন এটা, এই সিনটা বের হয়ে যাচ্ছে বিড়াল, আবার এখানে আসছে। সো তার মানে হচ্ছে আমরা এই সিনটা যদি এর আগে দিই, দেন দ্যাট উইল মেক সেন্স টু দ্য স্টোরি, রাইট। এরকম ছোটোখাটো এডিট করে নেবেন। সে এখানে খাবার খেয়ে সে একটা ভিআইপি রুমে গেল, ওকে, অবশেষে সে বের হয়ে আসলো, দ্যাট উইল মেক সেন্স। তো এই ধরনের ছোটোখাটো এডিটগুলো আপনারা এখানে করে ফেলবেন। ধরেন যেটা খুবই রিলেটেড, আই মিন রিপিটেটিভ, সেগুলো আপনি ডিলিট করে দেবেন। যেমন ধরেন আবার এটা রিপিটেটেড, তাই না? সো দুইটা সিন আপনার রাখার দরকার নাই, জাস্ট দেখবেন যে কোনটা বেটার সেটা রাখবেন। ওকে, আবার দেখেন এই যে এখানে এটা কমপ্লেন করতেছে বিড়ালটা, সো কমপ্লেনের পার্টটা আসলে আগে আসা উচিত ছিল, তাই না? ওই সিনটার আগে, তো এটার আগে আসবে, এই সিনটার আগে আসবে কমপ্লেনটা, দ্যাট উইল লুক গুড। তারপরে সে ওয়াইটার আরেকটা দিবে, আরেকটা আনবে, অ্যান্ড দ্যাট উইল গুড। ওকে, তো এখানে দুইটা সিন, একটা সিন আমরা ডিলিট করে দিলাম। ওকে, আলটিমেটলি বের হয়ে যাচ্ছে, টাটা দিচ্ছে। আবার এখানে ইন্টারেস্টিং জিনিস দেখেন, ও বের হয়ে যাচ্ছে, টাটা দিচ্ছে, কিন্তু এখানে কোনো সাউন্ড আসে নাই, বাট এখানে সাউন্ড আছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এই সাউন্ডটা আমরা ডিটাচ করব, লাইক ডিটাচ অডিও, দেন এই সাউন্ডটা এখানে অ্যাড করে দিব, অ্যাড করে দিয়ে এইটা আমরা ডিলিট করে দিব, সিম্পল। তো এখন এটা শুনতে অনেক ভালো লাগবে। ওকে, এখানে দেখেন ভিআইপিটা আসলে এটার আগে আসা উচিত ছিল, যেটা আমরা অ্যাড করেছি। সো এখানের এই ভিআইপিটা এটা লাগবে না। এইভাবে আপনি ধরে ধরে প্রত্যেকটা জিনিস অ্যাড করে দেবেন। ওকে, সে অনেক মানুষের কাছে যাচ্ছেন, এভরিথিং। আবার পার্কের কাছে যদি আসি, পার্কে দেখেন এখানে
সে পার্কে হেঁটে যাচ্ছে, দেন এখানে একটা ট্রানজিশন হয়েছে, বাট এই ট্রানজিশনটা আমার কাছে প্রফেশনাল লাগে নাই। সো আমরা এটাকে ড্রাগ করে এখানে নিয়ে আসবো ট্রানজিশন, দ্যাট উইল লুক গুড। আবার ধরেন এইটুকু প্রথম অংশটুকু কেটে দিলে দ্যাট উইল লুক ন্যাচারাল, পারফেক্ট, তাই না? আবার এখানে দেখেন এটা কুকুরটা পড়ে গেছে, সো এইটুকু দেওয়া যাবে না, তো আমরা এইটুকু কেটে দিই। তার যে ওনার, সে আসলে তাকে বাসায় নিয়ে যাচ্ছে আফটার অল দ্য জার্নি অ্যান্ড অল দ্য অ্যাডভেঞ্চার অন দ্য সিটি। সো দ্যাটস এ গুড স্টোরি, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো। পারফেক্ট। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রিলেটেড ক্যাট মিউজিক খুঁজে বের করতে হবে, যেটা পুরো স্টোরিতে আমরা ইউজ করব, লাইক ফ্লোটিং ক্যাট, কিচেন বলস, একটু আপবিট টাইপের। আপনার জাস্ট দেখতে হবে যে আসলে কোনটা আপনার স্টোরির সাথে মিলে। ওকে, এটা হতে পারে অ্যাডভেঞ্চার অথবা অ্যাডভেঞ্চার। ইট লুকস গুড, আমরা এটা ডাউনলোড করি। ওকে, এরকম আর কি আছে, লাইক যদি এটা শুনি একটু, না এটা সুন্দর না। সো আমরা লিখি সিটি। সিটি ভাই পাওয়া যায় কিনা একটু দেখি, ভালো সাউন্ড পাচ্ছে না, বাট looking for city sound effects. So city streets trucks, দেখি এটা কেমন। তো আমরা দুইটা মিউজিক ডাউনলোড করেছি, দেখব যে আসলে কোনটা বেটার এবং আমাদের সাথে যায়, আমাদের স্টোরির সাথে যায়। দেন প্রথমটা এটা দিলাম, এবং আরেকটাও দিলাম, এটাও দিব, দেখব যে কোনটা আসলে ভালো যায় আমাদের স্টোরির সাথে। এটা আমরা একটু ডিসেবল করি, দেন আমরা এই মিউজিকটা দেই, দেখি কেমন লাগে। সাউন্ডটা একটু বেশি হয়ে গেছে, সো একটু কমা দেই, লাইক 11 না 5। ওকে, এই সাউন্ডটা এখন ডিসেবল করি, এটা একটু অ্যানাবল করি। না, এই সাউন্ডটা না, শিট, এটা এখানে সাউন্ডটা, আচ্ছা এইটা আমরা অ্যানাবল করব ভি। সো লেটস টেক ইট হিয়ার এন্ড সি কেমন শোনায়। ওকে, সো লেটস সি। না, সাউন্ডটা ভালো হচ্ছে না, বাট লেটস ট্রাই অ্যাগেন। মিউজিক, ওকে, সো অ্যাডভেঞ্চার টাইপের মিউজিক ভালো লাগবে, অ্যাডভেঞ্চার আইল্যান্ড। দেন আরও কিছু ফিল্টার করা যায় কিনা দেখি, এনার্জি, মডারেট, এনার্জেটিক, ইন্টেন্স, গ্রোয়িং। তো এনার্জেটিক, এটা সুন্দর। সো আমরা ড্রাগ করে এখানে নিয়ে আসবো, ডিলেট, দেন লেটস সি। একটু সাউন্ডটা একটু কমা দিই, কপি, দেন আবার পেস্ট, দ্যাট উইল কভার এভরিথিং, রাইট? ওকে, পারফেক্ট। সো বিড়ালটার এটার আসলে এটা ভালো হয় না, এখানে আমরা পিক্সভার্সে আসি, পিক্সভার্সে এসে আমরা দেখি যে ওইটার আসলে বেটার ভার্সন পাওয়া যায় কিনা। ওকে, লাইক সাউন্ডটা ওটারই রাখবো, বাট দেখি এখানে, দ্যাট লুকস গুড, এখানে দ্যাট লুকস গুড। ডাউনলোড, আমি এটা ড্রাগ করে এখানে নিয়ে আসবো, দেন ঠিক এইখানে রাখবো এবং আগেরটার সাউন্ডটা রেখে দিব, ডিটাচ অডিও, দেন এই ক্লিপটা ডিলিট করে দিব। না, ক্লিপটা সহ ডিলিট হয়ে গেছে মেবি। সো আমরা কন্ট্রোল জেড দেই, এটাকে একটু দূরে সরাই, এখন এটা ডিলিট করে দেখি হয় কিনা। ইয়েস, আগের ক্লিপটা রাখতে হবে কারণ এখানে লাস্টে একটু অসঙ্গতি আছে, তো আমরা আগের ক্লিপটাও রাখবো এখানে। ওকে, আগের ক্লিপটা রাখার জন্যে আমরা এটা জাস্ট টান দিয়ে এখানে নিয়ে যাই, সাউন্ডটাও এখানে নিয়ে আসি, দেন এটা ব্যাক করে, আগের ক্লিপটা ছিল এটা, রাইট? ঠিক এই জায়গাটায় আমরা কেটে দিব, তাহলে পরের সিনটা আসবে। সো এখানে দুইটা সিন হয়ে গেছে, তাই না? আমাদের দুইটা সিন লাগবে না। তো আমরা যেটা করব, এটার সাউন্ডটা ভালো, সো এটার সাউন্ড আমরা ডিটাচ করি, দেন এটার সাউন্ডটা এখানে নিয়ে আসি, আর এটা আমরা ডিলিট করে দিই। পারফেক্ট। তো নিচের অডিওটা এখান থেকে একটু ওকে, এখানে অডিওটা আমরা শেষ করে দিই। ওকে, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো।
Cleo. Bye, Cleo. Bye, Cleo. See you tomorrow. So. Oh, you want some little one? Oh, you like that, little one? Here you go. দ্যাটস ইট। এখন এটা আমরা ডাউনলোড করব, ডাউনলোড করে আমরা ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় আসলে আমরা পাবলিশ করতে পারি। এখন আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে চ্যাটজিপিটিতে আমরা শুধু টাইটেল জেনারেট করেছি, দেন ভিডিওটার আমরা ডেসক্রিপশনও জেনারেট করতে পারি। সেম চ্যাটবটে আপনি জাস্ট দিবেন যে জেনারেট ইউটিউব ভিডিও ডেসক্রিপশন উইথ tags make it SEO optimized। আমরা বললাম যে এটাকে SEO optimized করে একটা ডেসক্রিপশন বানিয়ে দাও ইউটিউবের জন্য। সেইখানে দেখেন চ্যাপ্টার্স অ্যান্ড এভরিথিং দিয়ে দিছে। সো দ্যাটস ইট, হ্যাশট্যাগস, সাজেস্টেড ট্যাগস অ্যান্ড এভরিথিং সব কিছু দিয়ে দিচ্ছে। সো আমরা এটা এখন ইউটিউবে পাবলিশ করতে পারি। আমাদের টাইটেল আছে, ডেসক্রিপশন আছে। আমরা যদি একটা বলি যে তুমি এটার জন্য একটা থাম্বনেল বানিয়ে দাও, জাস্ট বলবো জেনারেট YouTube thumbnail image prompt, make it clean and exciting and pop up then other related thumbnails found on YouTube। আমি তাকে বললাম যে ইউটিউবের জন্য তুমি একটা থাম্বনেল ইমেজ প্রম্পট দাও এবং এটাকে একটু আলাদা করো, একটু ডিস্টিংগুইশড করো, এক্সাইটিং, ডিস্টিংগুইশড অ্যান্ড পপ আপ দেন আদার রিলেটেড থাম্বনেলস বন্ধ করো। তুমি আমাকে একটা প্রম্পট দাও যেটা ইউটিউবের অন্যান্য রিলেটেড থাম্বনেল চেয়ে একটু আলাদা। ওকে, সে আমাকে একটা প্রম্পট দিছে। প্রম্পট আমরা আগের মতোই আবার গুগল এআই স্টুডিওতে আসবো। এআই স্টুডিওতে এসে আমরা থাম্বনেলটা বানাবো। এআই স্টুডিও দিয়ে থাম্বনেল বানানো খুব ইজি, কারণ হচ্ছে আমরা জেনারেট মিডিয়া দেন ইমেজ জেন ইউজ করবো, দেন আমাদের প্রম্পটটা দিব। এইখানে যেটা করবেন আপনি অ্যাসপেক্ট রেশিওতে 16:9 রাখবেন। ওকে, দেন রান। ক্লিওস বিগ সিটি রেস্কিউ, দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর একটা থাম্বনেল হয়েছে। ওকে, এখন এটা আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড। সো দ্যাটস ইট, আমাদের পুরা ভিডিও রেডি। আমরা A to Z দেখলাম যে কীভাবে আইডিয়া জেনারেশন থেকে শুরু করে, ভিডিও বানানো থেকে শুরু করে, ভিডিওর সাউন্ড ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে, আর বেসিক প্রম্পট ইঞ্জিনিয়ারিং তো আছেই এর ভিতরে দেন টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল সব কিছু আমরা জেনারেট করেছি এআই দিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই ধরনের অনেক টিপস পেতে আমাদের এআই ইন বাংলা কোর্সে জয়েন হতে পারেন। আর ফ্রিতে শিখতে চাইলে আমাদের নাসিরউদ্দিন শামীম যে পেজটা আছে বা এআই ইন বাংলা পেজ যেটা আছে ফেসবুকে, সেটা ফলো দিয়ে রাখতে পারেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা অনেক স্মুথ হোক। আল্লাহ হাফেজ।